আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা। আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে আলু ঘাটি। আপনারা পাশেই থাকেন। এই দেখেন আমার পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দিব, দিয়ে ভালো করে কষে নেব। এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, এই যে হলুদ। আর আমি গরুর গোস্ত আগেই ময় মশলা দিয়ে কষে রাখছি, এর মধ্যে ঢালে দিয়ে ভালো করে নাড়ে চাড়ে নামাবো। আপনারা পাশেই থাকেন, দেখেন আমি কিভাবে করে আলু ঘাটি করি। ভাইয়েরা পুরা পাশে থাকেন, দেখেন কিভাবে করে আলু ঘাটি করি। আজকে আমার খুব খুশি লাগছে আপুরা ভাইয়েরা, আজকে আমার মনটা ভরে যাচ্ছে। আমার বাসায় আমার নাতিরা আসতেছে, আমার মেয়ে আসতেছে। আমার মেয়ে চলে গেছিল, আমার বুকটা খালি হয়ে গেছিল। আজকে আসতেছে, আমার মনটা খুব আনন্দ আপুরা। কিন্তু দুঃখের বিষয়, আগে থেকে জানি না যে আমার মেয়ে আজকে আসবে। অসুস্থ আমার মেয়ে, এই জন্য আমি রান্না করতে পারছি না। মেয়েটা আসলে, গ্রামে বিয়ে হচ্ছে, আজ ডাক্তারের কাছে যাব, 10টার সময় চলে যাব ডাক্তারের কাছে। তা পুরা পাশেই থাকেন, আজ আলু ঘাটি করি। আর আমার মেয়ে তো এগুলো খেতে পারবে না, আর আপু মুরগি আনতে গেছে, একটা মুরগি নিয়ে আসলে আমি স্যুপ করে দিব, সেই মুরগি খাবে। আদরের ভাই বোনেরা পাশে থাকেন, আমি আলু ঘাটি করি। আসসালামু আলাইকুম আদরের ভাই বোনেরা, এতক্ষণ পাশে থাকার জন্য করে আপনাদের ধন্যবাদ। এই যে আমার আলু ঘাটি হয়ে গেছে, দেখেন আর কথা বলবো না। আলু ঘাটি আমার হয়ে গেছে। এরকম করে বগুড়ার মানুষের আলু ঘাটি করে। আপুরা ভাইয়েরা, কার কার আলু ঘাটি পছন্দ, চলে আসেন বগুড়া। এই আপু আপনাদেরকে দাওয়াত দিল, এই বোনটি আপনাদেরকে দাওয়াত দিল। আসেন, যার আলু ঘাটি পছন্দ গরুর গোশত দেয়া, তারা চলে আসেন এই বোনের বাসায়।
একটু ঝোল দিয়ে দেবো আপু। আসসালামু আলাইকুম আদরের ভাই বোনেরা, এতক্ষণ পাশে ছিলেন, আপনাদের ধন্যবাদ জানাই, আমার ভালোবাসা জানাই। আপনারা ভালো থাকেন আশা করি। এই যে আমার আলু ঘাটি হয়ে গেছে, কার কার আলু ঘাটি পছন্দ, গোস্ত দিয়ে, গরুর গোস্ত দিয়ে, আপনারা চলে আসেন এই বোনের বাসায়, এসে আলু ঘাটি দিয়ে ভাত খেয়ে যান, আর টক্তা মাছ দিয়ে আপনি টমেটো দিয়ে চচ্চড়ি করছি। আসেন আপুরা ভাইয়েরা, যাদের আলু ঘাটি পছন্দ চলে আসেন। আসসালামু আলাইকুম আদরের ভাই বোনেরা, আজকে আমি অনেক খুশি। আমার নাতিরা আছে, আমার মেয়ে আছে। আপু আর কথা বলবো না, এখন আমি ডাক্তারের কাছে যাব। আসসালামু আলাইকুম আদরের ভাই বোনেরা, ভালো থাকবেন আশা করি, আর এই বোনটির পাশে থাকবেন।